আপনারা কি জানেন যে প্রতি বছর ঠিক কি পরিমাণ মানুষ বাংলাদেশ থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেত কেবলমাত্র চিকিৎসা করানোর জন্য? এই সংখ্যাটা কি ৫ লাখ কিংবা ১০ লাখ? আপনাদের কি মনে হয়? আসলে তা না, সংখ্যাটা এর থেকে অনেক বেশি। প্রায় ২৫ লাখ মানুষ বাংলাদেশ থেকে প্রতি বছর ভারতে যেত শুধুমাত্র চিকিৎসা করানোর জন্য। আর আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এই ট্যুরিজম সেক্টরটা থেকে, মেডিকেল ট্যুরিজম সেক্টরটা থেকে প্রায় $500 মিলিয়ন বিজনেস করত শুধুমাত্র বাংলাদেশিদের কাছ থেকে। কারণ যে মানুষগুলো সেখানে চিকিৎসার জন্য যাচ্ছেন তারা সেখানে বাজার করতো নিজের জন্য, পরিবারের সদস্যের জন্য, সব কিছু মিলিয়ে এই সংখ্যাটা প্রায় $500 মিলিয়ন মতো। তো এখান থেকে খুব সহজে বোঝা যাচ্ছে এতদিন ইন্ডিয়া বাংলাদেশ থেকে এই হেলথ ট্যুরিজম এবং ট্যুরিজম এই সেক্টরটা থেকে খুব ভালো একটা পরিমাণ বেনিফিট পেয়ে এসেছিল। কিন্তু এখন সময়টা বদলে গেছে। ৫ই আগস্টের পরে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেখানে অনেক বেশি পরিবর্তন হয়েছে এবং যে কারণে একটা সময় ভারতের ভিসা পাওয়াটা যে সহজলভ্য ব্যাপার ছিল এখন আর সেটা নয়। তো সব কিছু মিলিয়ে বর্তমানে আসলে কি প্রেক্ষাপট বিরাজ করছে সেটা নিয়ে আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব। আমাদের সাথে থাকুন। কিন্তু তার আগে আমাদের নিজেদেরকে যে প্রশ্নটা করতে হবে সেটা হচ্ছে, ভারত কেন এত পরিমাণ বাংলাদেশি প্রতি বছর ভারতে যায় এবং ভারতের উপর চিকিৎসার জন্য নির্ভরশীল? এটার জন্য বেশ কয়েকটা কারণ দেখানো যেতে পারে। মূলত ৩টা কারণ এর পিছনে কাজ করে এবং সেগুলো হচ্ছে, বিগত ১০ থেকে ২০ বছর যে সময়টা, এই সময়টাতে বাংলাদেশের যারা বেশিরভাগ মানুষ ছিল তাদের সবারই অলমোস্ট বাংলাদেশের যে দুর্নীতিগ্রস্ত বা করাপ্টেড হেলথ কেয়ার সিস্টেম, স্বাস্থ্যসেবার যে ব্যবস্থাটা, সেটার উপর থেকে বিশ্বাস উঠে যায় পুরোপুরি। আর পরে যে দুই নম্বর কারণ সেটা হচ্ছে ভারতের ভিসা এবং সহজ যাতায়াত ব্যবস্থা, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ এবং ভিসা পাওয়াটাও বেশ সহজ ছিল, এটা একটা কারণ। আর সবার শেষে যে কারণটা সেটা হচ্ছে ভারতের যে জীবনযাপনের যে খরচটা, জীবনযাত্রার যে মান, সেটা অলমোস্ট আমাদের কাছাকাছি বা ক্ষেত্র বিশেষে আমাদের চাইতেও কম। যে কারণে হয় কি, প্রায় দেশি খরচেই আপনি একটা উন্নত এবং রিলায়েবল চিকিৎসা ভারতে পাওয়া সম্ভব ছিল একবারে ন্যূনতম খরচে বাংলাদেশিদের জন্য, যেটা বাংলাদেশে পাওয়াটা প্রায় অসম্ভব, বিকজ আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থাটা সেভাবে গড়ে ওঠেনি। তো এই কারণগুলোই ছিল মূল কারণ যে কারণে প্রতি বছর বাংলাদেশ থেকে এত বিপুল সংখ্যক মানুষ ভারতে যেত শুধুমাত্র চিকিৎসা সেবা নেওয়ার জন্য। তবে বাংলাদেশের এই ভেঙে পড়া চিকিৎসা খাতের জন্য অনেক বড় একটি সুখবর অলরেডি চলে এসেছে। সেটা হচ্ছে, দেশের মানুষের উন্নতির জন্য উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশেই আন্তর্জাতিক মানের একটা বিশেষায়িত হাসপাতাল স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে এবং এই হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করছে চীন সরকার, যা দেশের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। এখন এই উদ্যোগের কথা জানিয়েছেন ডক্টর খলিলুর রহমান, যিনি রোহিঙ্গা সমস্যা এবং মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলো নিয়েও কাজ করছেন। ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশ সরকারের অনুরোধের পর চীন সরকার এই হাসপাতাল নির্মাণে সম্মতি দিয়েছেন এবং নির্মাণ কাজ খুব শীঘ্রই শুরু হবে। বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার রোগী উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান। বিশেষ করে ভারতের চেন্নাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং চীনের বিভিন্ন শহরে চিকিৎসার জন্য প্রচুর বাংলাদেশি ভ্রমণ করে থাকেন। এতে শুধু রোগী পরিবারের জন্য ভোগান্তি বাড়ে তা না, বরং দেশের যে সামগ্রিক অর্থনীতি তার উপরও একটা ব্যাপক প্রভাব পড়ে এবং এটা নেগেটিভ প্রভাব। এই বাস্তবতার কথা মাথায় রেখে গত বছরের ডিসেম্বর মাসে ডক্টর খলিলুর রহমান চীনের কুনমিং শহর সফর করেন এবং সেখানে তিনি চীনের সহযোগিতা বিষয়ক মন্ত্রীর সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করেন, যাতে বাংলাদেশি রোগীরা সহজে উন্নত চিকিৎসা পেতে পারেন। চীনা কর্তৃপক্ষ দ্রুত এই বিষয়ে উদ্যোগ নেয় এবং 4টি হাসপাতাল সেখানে নির্ধারণ করে যেখানে বাংলাদেশিরা উন্নত চিকিৎসা গ্রহণ করতে পারবেন। এর মধ্যে একটি হলো ফার্স্ট পিপল হসপিটাল, যেটা ডক্টর খলিলুর রহমান তিনি নিজেই পরিদর্শন করে দেখেছেন। তবে দর্শক, যে জিনিসটা ইম্পর্টেন্ট, বিদেশে চিকিৎসার উপর নির্ভরতা কোনোদিনই কোনো দীর্ঘমেয়াদী সমাধান নয়। উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে দেশের মধ্যেই আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়ে তোলার প্রয়োজনীয়তা অনেক দিন ধরেই অনুভূত হচ্ছিল, কারণ চিকিৎসা মানুষের একটা মৌলিক চাহিদা। সে লক্ষ্যেই বাংলাদেশ সরকার চীনের কাছে সহযোগিতা চেয়েছিল এবং চীন সরকারের কাছ থেকে সুখবর হচ্ছে এ বিষয়ে একটা ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে। এই হাসপাতালটিতে আধুনিক চিকিৎসা প্রযুক্তি,
বিশেষজ্ঞ চিকিৎসক, উন্নত ল্যাব সুবিধা এবং বিশ্বমানের স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি থাকবে। রোগীদের জন্য উন্নত মানের চিকিৎসার জন্য আর বিদেশে যেতে না হয়, সেজন্যই এই প্রকল্প খুব বিশেষ গুরুত্ব পাচ্ছে। এখন যে সংবাদ সম্মেলনটিতে এই বিষয়টা উপস্থাপন করা হয়, সেখানে ডক্টর খলিলুর রহমানের সাথে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, যেটা সংক্ষিপ্ত নাম হচ্ছে বিডা, বিডায়ের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, তার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে এই পদক্ষেপটা একটা যুগান্তকারী পদক্ষেপ হতে পারে। যদি এই হাসপাতাল পরিকল্পনা মাফিক বাস্তবায়িত হয়, তাহলে দেশের জনগণের আন্তর্জাতিক মানের চিকিৎসা পাবেন নিজের দেশে বসেই, যা বিদেশের চিকিৎসার উপর যে নির্ভরতা আছে সেটা কমাবে, চিকিৎসার জন্য যে খরচ সেটাও কমাবে, তাছাড়া দেশের যে উপার্জিত আয় সেটা আমাদের দেশেই থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, এই হাসপাতালটি সবার জন্য আসলে কতটা সহজলভ্য হবে, সাধারণ জনগণের জন্য এটা কতটা কার্যকারী হবে? দর্শক, আপনার মতামত জানাতে পারেন কমেন্টে, এবং পরবর্তীতে অন্য কোনো একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।